আইপিএল ২০২৬ শুরু হতে মাত্র এক সপ্তাহ বাকি, কিন্তু এই মুহূর্তে বিরাট বড় সমস্যায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স দল। এবারের মিনি অকশনে কেকেআর সবথেকে বড় পার্স নিয়ে গিয়েছিল, আর পূর্ব পরিকল্পনা মতো তারা অকশনের সবথেকে ভালো প্লেয়ারদের দলে নিয়েছিল। আর এবারের অকশনে কেকেআর বোলিংয়ের উপর গুরুত্ব দিয়ে দুই বিদেশি বোলার মাথিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমানকে মোট ২৭ কোটি দিয়ে দলে নিয়েছিল, কারণ গত সিজনে কেকেআরের ডেথ বোলিং খুবই খারাপ ছিল। তাই এই দুজনকে কেকেআর নিয়েছিল এবং পরিকল্পনা মতন হার্ষিত, বরুণ, নারায়ণ, বৈভব এবং পাথিরানা মিলে বোলিং সামলাবে। আর মাঝে ক্যামেরন গ্রিন পরিস্থিতি অনুযায়ী ২ থেকে ৩ ওভার বোলিং করতে পারবে। কেকেআরের এই টিম দেখে সবাই মনে করেছিল যে কেকেআরের এই বোলিং লাইন আপ সবথেকে শক্তিশালী হতে চলেছে, কিন্তু কেকেআরের সেই স্বপ্ন বাস্তবায়িত করা বর্তমানে ভীষণ কঠিন হচ্ছে। কারণ গত ২ মাস আগে রাজনৈতিক কারণে মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল, আর তার পরিবর্তে কেকেআর দলে নিয়েছিল ব্লেসিং মুজারবানিকে। কিন্তু আইপিএল কাছে আসতেই কেকেআরের দলে বড় সমস্যা এসে হাজির, কারণ কেকেআরের ভারতীয় পেস অ্যাটাকের মেইন বোলার হার্ষিত রানা টি-20 ওয়ার্ল্ড কাপের সময় চোট পেয়েছিল, ফলে তার সার্জারি হয় এবং কনফার্ম হয় যে সে এবারের আইপিএল থেকে পুরোপুরি বাদ পড়ে গিয়েছে। আর তারপর কেকেআরের আরেক প্লেয়ার মাথিসা পাথিরানাও টি-20 ওয়ার্ল্ড কাপের সময় চোট পায়, কিন্তু চোট গুরুতর না হওয়ায় আশা করা হয়েছিল যে পাথিরানা আইপিএল খেলতে পারবে। কিন্তু বর্তমানে পাথিরানার আইপিএল খেলার মাঝখানে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে পাথিরানার ফিটনেস টেস্ট সফল হলে তবেই তাকে আইপিএল খেলার জন্য এনওসি দেওয়া হবে, যার ফলে কেকেআরের বোলিং লাইন আপ থেকে দুই ইম্পর্টেন্ট পেস বোলার বাদ পড়ে যাচ্ছে। আর যেটা কেকেআরের কাছে এক বিরাট বড় ধাক্কা হতে চলেছে। কেকেআরের বোলিংয়ের দুই স্তম্ভ সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী থাকলেও পেস বোলিংয়ে তারা খুবই দুর্বল হয়ে পড়েছে, কারণ কেকেআরের অন্য বোলারদের তেমন ভালো এক্সপিরিয়েন্স নেই। বৈভব আরোরা পাওয়ার প্লেতে ভালো বল করলেও ডেথ ওভারে রান দিয়ে দেয়। তাই কেকেআরের এখন বড় সমস্যা রয়েছে এই বোলিং। কারেন্ট রিপোর্ট অনুযায়ী পাথিরানা শুরুর দিকে কয়েকটি ম্যাচ হয়তো মিস করতে পারে। সে হয়তো এপ্রিলের মাঝামাঝি সময় দলে যোগ দিতে পারে, আর সেই পর্যন্ত কেকেআরকে তার জায়গায় অন্য কম্বিনেশন খেলাতে হবে। সেখানে হয়তো কেকেআর মুজারবানিকে খেলাতে পারে, কারণ তাকে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো বল করতে দেখা গিয়েছে। এছাড়াও কেকেআরের বোলিং লাইন আপে কেকেআর আরেকটা ধাক্কা খেয়েছে, যেখানে সেটা হলো সম্প্রতি একটা রিপোর্ট বেরিয়ে আসছে যেখানে বলা হয়েছে কেকেআরের এবারের অকশন থেকে নেওয়া বোলার আকাশদীপ, যে তার চোটের কারণে এবারের আইপিএল থেকে সে পুরোপুরি বাদ পড়ে গেছেন, যার ফলে কেকেআরকে তার বিকল্পও খুঁজতে হবে। ফলে কেকেআর এর পেস বোলিং আরও একটু দুর্বল হয়ে গেল। তাছাড়া কেকেআরের আরেকটি অসুবিধা হতে চলেছে তাদের টিম কম্বিনেশন, কারণ এবারের কেকেআর দলে বেশিরভাগই টপ অর্ডার ব্যাটসম্যান, যেমন ফিন অ্যালান, টিম সাইফার্ট, আজিঙ্কে রাহানে, ক্যামেরন গ্রিন, রাচিন রবীন্দ্রা, আঙ্ক্রিশ রঘুবংশী। ফলে কাকে প্লেইং ইলেভেনে চান্স দেবে কেকেআর এবং কে কোন পজিশনে খেলবে সেটা নিয়ে বিবেচনা করাই খুব কঠিন হয়ে পড়ছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর এই সমস্যাগুলি থেকে বেরোতে পারবে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।